বন্ধুরা, আজ আমরা এমন একটি গল্প শুনব, এমন এক হৃদয় বিদারক লোমহর্ষক ঘটনা যা আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের মৃত্যুর পর শাহজাহানের মনে অমর ভালোবাসার চাপ ফেলে যায়। এই শোকে সম্রাট শাহজাহান তার প্রিয় মমতাজের জন্য একটি তাজমহল নির্মাণ করেন। এই তাজমহল নির্মাণ করতে 20,000 শ্রমিক এবং 22 বছর সময় লেগে যায়। কিন্তু তার নিজের ছেলে আওরঙ্গজেব যখন তাকে বন্দিশালায় বন্দি করে রাখেন, শাহজাহান প্রায় 8 বছর বন্দি অবস্থায় ছিলেন। আর সেই সময় লালকেল্লার জানালা দিয়ে তিনি তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। শাহজাহান 1592 সালে লাহোরে জন্মগ্রহণ করেন। তখন লাহোর ছিল মোগল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নগর এবং সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। শাহজাহানের পিতা ছিলেন জাহাঙ্গীর, মোগল সম্রাট আকবরের পুত্র। জাহাঙ্গীর তখন রাজা বা সম্রাটের পদে নবীন হলেও রাজপরিবারের ক্ষমতা ও প্রভাব তার হাতে ছিল। তিনি শান্তি, ন্যায় ও প্রশাসন নিয়ে অনেক কাজ করেছিলেন। শাহজাহানের মা ছিলেন মাতোমাহি বেগম, যিনি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছিলেন। তার সাংস্কৃতিক ও নৈতিক প্রভাব শাহজাহানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পারিবারিক পরিবেশ। শাহজাহান রাজকীয় পরিবেশে জন্মগ্রহণ করায় ছোটবেলাতেই তিনি রাজনীতি, ইতিহাস এবং রাজকীয় শাসনের নীতি সম্পর্কে ধারণা লাভ করেছিলেন। এছাড়া তার চারপাশে সজ্জিত ছিল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক কর্মকাণ্ডের বাস্তব চিত্র। জন্ম এবং পারিবারিক পটভূমি শাহজাহানের ভবিষ্যৎ চরিত্র, নেতৃত্ব ও রাজনীতিতে দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পর্যায়ে তার জীবন তার পরিবার এবং রাজশাহী পরিবেশের প্রভাবেই গঠিত হয়। শাহজাহান ছোটবেলাতেই রাজকীয় পরিবেশে জন্মগ্রহণ করেছেন, তাই তার শিক্ষা ও কৈশোর অন্য সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ। এবং শাসক পরিবারের সন্তান হওয়ায় তার শিক্ষার প্রধান লক্ষ্য ছিল শাসন, ন্যায়, প্রশাসন ও রাজনীতির কৌশল শেখানো। তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা, পূর্ববর্তী সম্রাটদের নীতি ও কৌশল সম্পর্কে শিক্ষা লাভ করেন। ইসলামী শিক্ষা। শাহজাহানকে কোরআন, হাদিস ও ইসলামী আইন সম্পর্কেও শিক্ষা দেওয়া হয়। এটি তার নৈতিক ও আধ্যাত্মিক দিক বিকাশে সাহায্য করে। সাংস্কৃতিক শিক্ষা। রাজকীয় পরিবেশে সাহিত্য, কবিতা, সঙ্গীত ও চিত্রকলার সঙ্গে পরিচয় করানো হয়, ফলে তিনি সৃজনশীলতা ও সৌন্দর্য বোধে সমৃদ্ধ হন। শারীরিক ও মানসিক গঠন। ছোটবেলাতেই তিনি দৃঢ় চরিত্র, সাহস ও নেতৃত্বের গুণাবলী অর্জন করেন, যা পরবর্তী সময়ে তাকে একজন দক্ষ সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করে। শাহজাহানের কৈশোর ও শিক্ষা তাকে রাজনীতি, সংস্কৃতি, ধর্ম ও সামরিক কৌশলের ভারসাম্যপূর্ণ জ্ঞান প্রদান করে। এই সময়ই তার ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি গড়ে ওঠে। রাজকীয় দায়িত্ব। শাহজাহান মাত্র কিশোর বয়স থেকেই রাজকীয় দায়িত্ব পালন শুরু করেন। 1607 থেকে 1620 সালের মধ্যে তিনি বিভিন্ন প্রদেশের গভর্নর হিসেবে কাজ করেন। এটি তাকে শাসন, প্রশাসন ও সামরিক কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেয়। প্রাদেশিক গভর্নর হিসেবে দায়িত্ব। ছোটবেলা থেকেই প্রদেশগুলোর প্রশাসনিক দায়িত্ব দেওয়ায় তিনি শাসন ও কর সংগ্রহ, আইন শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখা শেখেন। এটি তাকে রাজনৈতিক প্রজ্ঞা ও প্রশাসনিক দক্ষতা প্রদান করে। মোগল ও সামরিক অভিযানে অংশগ্রহণ। এই সময়ে তিনি শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ থাকেননি, বরং সামরিক অভিযানেও সক্রিয় ছিলেন। বিশেষত মারাঠা, রাজস্থান ও আফগান সীমান্তে অভিযান চালানো তার নেতৃত্ব ও সামরিক কৌশলকে তীক্ষ্ণ করে তোলে। রাজনীতি ও কৌশলগত দক্ষতা। প্রদেশ শাসনের পাশাপাশি তিনি সাম্রাজ্যিক রাজনীতির সূক্ষ্ম কৌশল শিখতে থাকেন। বিভিন্ন প্রদেশের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করার ফলে তার নৈতিকতা, কূটনীতি ও রাজনীতি চালানোর ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময়ে শিখে নেওয়া অভিজ্ঞতা ও দক্ষতা শাহজাহানকে পরবর্তীতে মোগল সাম্রাজ্যের শাসক হিসেবে শক্তিশালী ও বিচক্ষণ নেতা হিসেবে গড়ে তোলে। ছোটবেলা থেকেই রাজকীয় দায়িত্ব পালন তাকে প্রস্তুত করে একটি সম্রাট হবার জন্য। বিবাহ। 1612 সালে শাহজাহান বিয়ে করেন আরজুমন্দ বানু বেগমকে, যিনি ইতিহাসে পরবর্তীতে মমতাজ মহল নামে সুপরিচিত হন। এই বিবাহ শুধু একটি রাজকীয় মিলনই ছিল না, বরং শাহজাহানের জীবনের সবচেয়ে গভীর ভালোবাসা ও সহচর্যপূর্ণ সম্পর্কের সূচনা ছিল। আরজুমন্দ বানু বেগম। তিনি ছিলেন
এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা, বুদ্ধিমতী, ধর্মপ্রাণ ও দয়ালু স্বভাবের জন্য সমগ্র রাজপরিবারে সম্মানিত ছিলেন। ভালোবাসা ও বিশ্বাস। শাহজাহানের জীবনে মমতাজ মহল ছিলেন কেবল স্ত্রী নন, বরং বিশ্বস্ত সঙ্গী ও পরামর্শদাতা। যে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্তের সময় শাহজাহান তার পরামর্শ নিতেন। সঙ্গী হিসেবের ভূমিকা। মমতাজ মহল শাহজাহানের সঙ্গে সর্বদা থেকে রাজকীয় ভ্রমণ, যুদ্ধযাত্রা এবং রাজনীতি পর্যন্ত অংশগ্রহণ করেছেন। তিনি রাজকীয় জীবনে আনন্দ, শান্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। পারিবারিক জীবন। তাদের দাম্পত্য জীবন ছিল গভীর মমতা ও ভালোবাসায় ভরা। তাদের একসঙ্গে বহু সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে কিছু ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যেমন আওরঙ্গজেব। সারসংক্ষেপ, এই বিবাহ শাহজাহানের ব্যক্তিগত জীবনে অসীম সুখ ও অনুপ্রেরণা নিয়ে আসে। মমতাজ মৃত্যু তাকে ভীষণভাবে ভেঙে দেয় এবং সেই শোক থেকে ইতিহাসের অমর স্থাপত্য তাজমহল নির্মাণের অনুপ্রেরণা পান। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু। মুঘল সম্রাট জাহাঙ্গীর ১৬২৭ সালে মৃত্যুবরণ করলে সাম্রাজ্যের উত্তরাধিকারের প্রশ্ন সামনে আসে। তখনকার দিনে উত্তরাধিকার পাওয়া খুব সহজ ছিল না, কারণ রাজপরিবারের ভেতরেই ভাইয়েরদের মধ্যে ক্ষমতার জন্য লড়াই হতো। শাহজাহানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। উত্তরাধিকার সংকট। জাহাঙ্গীর মারা যাওয়ার পর শাহজাহানের ভাইসহ কয়েকজন রাজপুত্র সম্রাট হবার দাবি তোলে। প্রত্যেকেই নিজেদের পক্ষে রাজকীয় অভিজাত, সেনা ও রাজনীতিবিদদের সমর্থন জোগাড় করতে থাকেন। শাহজাহান তার সামরিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও শক্তিশালী সমর্থকদের সাহায্যে ভাই ও প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াই চালান। তিনি একদিকে সামরিক শক্তি ব্যবহার করেন, অন্যদিকে কূটনীতিক কৌশল অবলম্বন করে অনেক অভিজাতকে নিজের পক্ষে নেন। ক্ষমতা দখল। দীর্ঘ সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করার পর অবশেষে শাহজাহান ১৬২৮ সালে মুঘল সম্রাট হিসাবে দিল্লির সিংহাসনে বসেন। এই সময় থেকেই শুরু হয় তার দীর্ঘ ও সমৃদ্ধ শাসনকাল। গুরুত্ব। শাহজাহানের সিংহাসনে আরোহণ শুধু একটি পুরস্কার নয়, বরং এটি প্রমাণ করে যে তিনি অসাধারণ সামরিক নেতা, বিচক্ষণ রাজনীতিবিদ ও দৃঢ়চেতা উত্তরাধিকারী ছিলেন। সারসংক্ষেপ, জাহাঙ্গীরের মৃত্যুর পর সংঘটিত উত্তরাধিকার সংকটে জয়লাভ করেই শাহজাহান মুঘল সাম্রাজ্যের সপ্তম সম্রাট হন, যা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। সম্রাটত্বের শুরু। শাহজাহান ১৬২৮ সালে সম্রাট হওয়ার পর তার শাসনকালে মোগল সাম্রাজ্য রাজনৈতিকভাবে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। তার শাসনকালকে অনেক ইতিহাসবিদ মোগল স্থাপত্য ও সংস্কৃতির স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। রাজনৈতিক স্থিতিশীলতা। সম্রাট হওয়ার পর তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করেন, ফলে প্রশাসন আরও শক্তিশালী হয় এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে। অর্থনৈতিক সমৃদ্ধি। কৃষি, বাণিজ্য এবং কর ব্যবস্থার উন্নতির কারণে সাম্রাজ্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। তার সময় মোগল সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম ধনী সাম্রাজ্য। নির্মাণ কলা ও স্থাপত্য। শাহজাহান ছিলেন শিল্প ও স্থাপত্য প্রেমী। তার সময় তৈরি হয় ভারতের অনেক বিখ্যাত স্থাপত্য, যেমন তাজমহল, মমতাজ মহলের স্মৃতিস্তম্ভ, লালকেল্লা, দিল্লি, জামা মসজিদ, আরও অনেক বাগান, মসজিদ, কেল্লা ও সমাধি। সাংস্কৃতিক উন্নয়ন। শাহজাহানের শাসনকালে সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য ও কবিতা ব্যাপকভাবে সমৃদ্ধ হয়। তিনি শিল্পী ও কবিদের পৃষ্ঠপোষকতা দিতেন। সারসংক্ষেপ, শাহজাহানের শাসনকাল ছিল শান্তি, সমৃদ্ধি ও স্থাপত্যের যুগ। তিনি মোগল সাম্রাজ্যকে শুধু রাজনৈতিকভাবে শক্তিশালী করেন